আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। এইবার আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব 10টা সন্তান রে এইবার একত্রিত কইরা ব্যবসার আলোচনা করলো। লম্বা একটা ঘটনা। কিছুদিন পরে এইবার মায়া মেনারে ঘরের ভিতর রাইখা এইবার 9টা বাইর আগে দিয়া কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুমি যদি ব্যবসায় যাও আমরা ব্যবসায় লাভবান হইতে পারি। আমার নবীর বাবা আব্দুল্লাহর নিয়ে যাইব। আমার নবীর বাবার জন্য সবাই পাগল রে ভাই। এইবার নবীর বাবারে নিয়ে রওনা দিব। ডাকে দিয়া কয়, আব্বা, ও বাবা, আমরা 9টা ভাই ব্যবসায়ী গেলে আমাদের লাভ হয় না, কিন্তু আব্দুল্লাহ যদি সাথে নিতে পারি আমাদের ব্যবসায় লাভ হওয়া যায়। এইবার আব্দুল মুত্তালিব ডাকে দিয়া কয়, বাবা রে, আমার আব্দুল্লাহ রে আমি এত ভালোবাসি, আব্দুল্লাহ রে যদি আমি 10 মিনিটের মধ্যে একটু না দেখি আমার ভালো লাগে না। আমার আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইলে ভালো লাগে, ওর চোখের দিকে তাকাইলে ভালো লাগে, ওর ঠোঁটের দিকে তাকাইলে আমার মনের ভিতর শান্তি পাই। আমার আব্দুল্লাহ রে আমি এত ভালোবাসি গো, আমার আব্দুল্লাহ রে আমি কেমনে দেব তোমাদের সামনে? 9টা ভাই ডাক দিয়া কয়, আব্বা, আব্দুল্লাহ রে যদি না দাও ব্যবসায়ী যাব না, আব্দুল্লাহ রে দিয়া দাও। আব্দুল মুত্তালিব এইবার 10টা উট দর্শনে সাজায়া দিছে গো। এইবার 10টা সন্তান রওনা দেয় ব্যবসায়। মায়া মেনার কাছে আব্দুল্লাহ বিদায় নাই। ও বিবি আই রে, বিবি আয়, আমার সামনে আই রে বিবি, একটু মনের মতো দেই খালি আল্লাহু আকবার কর। সজনা আসেন আমার সামনে, সজন আসেন আমার সামনে, জনমের মতন দেখারে লইতাম জীবনে। সজনা আসেন আমার সামনে, সজনা আসেন আমার সামনে, জনমের মতো দেখারে লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে লা ইলাহা। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জোড়াইতাম পরায়ণ গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আগে সাথে লা ইলাহা। আপনারি কারণে গয়া আমার মন করে জানচায়ান, আপনারি কারণে গয়া আমার মন করে জানচায়ান। মায়া যদি লাগে গয়া গোয়া, মায়া যদি লাগে গয়া গোয়ার নজর কইর দায়ানো গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা জবান খুলে লা ইলাহা। ও
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার নবীর বাবারে নিয়ে রওনা দেয়, আমার নবীর বাবারে দেখার জন্য রে বন্ধু। এমন একজন ব্যক্তি রাস্তার ভিতরে কামরা তৈরি করছে রে ভাই, তার যতগুলো সম্পত্তি ছিল একে একে বিক্রি কইরা দেয় একটা মাত্র কারণে, ওই রাস্তা দিয়া যত মানুষ যাই রে আমার দাও পারাবাসীরা সব কাফেলার মানুষদেরকে তিনি খাওয়াইয়া ডাক দিয়া কই এই কাফেলার মধ্যে আব্দুল্লাহ নামের কোন ছেলে আসেনি, তারে আমি একটা নজর দেখতে চাই। আল্লাহু আকবার। আমার নবীর বাবার জন্য সবাই পাগল, কারণ রহমাতাল লিল আলামিন নবী আইব যার ঘরের ভাই। এই আব্দুল্লাহর কপালে আমার আল্লাহ একটা নূর দিয়া দিছে, নূরে মুহাম্মাদি ভালো করে শুইনা নাও। এইটা ট্রান্সফার হইয়া মা আমেনার কাছে চইলা গেছে গো। এইবার 10টা ভাই যখন ব্যবসায় যায়, এইবার মুলকে শাম নামক জায়গায়, ওই জায়গাটায় যাইয়া এইবার পেটের ব্যথা শুরু হয়ে যায়, ব্যবসা করে বাড়িতে এইবার আসতে পারে না। যেই উষ্টের পৃষ্ঠে বসা ছিল রে ভাই, ওই উষ্টের পৃষ্ঠে দিকে পইরা যায় রে, আর উটের পিছনের দিকে উঠতে পারে না, সামনেও যাইতে পারে না। এইবার সাইডে একটা গাছ ছিল, ওই গাছের গোড়ায় যাইয়া বইসা চোখের পানি পালাইয়া ডাক দিয়া কইবা ও আমার 9টা ভাই, তোমরা বাড়িতে যাইবা, আব্বারে যাইয়া বলবা আমার সালাম দিয়া বইলা দিবা, আমি বুঝি আর বাড়িতে আসতে পারলাম না, আমার বিবিটারে জ্বালাইয়া দিও, আমার বিবিটারে বুঝি আমি আর দেখতে পারবো না, আমার বিবিরে জ্বালাইয়া দিবা, আমার বিবির গর্ভে যাই সন্তানে আছে আমার সন্তানটাকে যেন কষ্ট না দেব, যাও তোমরা খবর দিবা। আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা, এইবার বাড়ির ভিতরে মায়া মেনা ডাক দিয়া কয় আব্বা ও বাবা, আপনার ছেলের খবর পাইছেননি, আপনার ছেলে আইবনি। ডাক দিয়া কয় মারে আর মনের আগুন জ্বালায়ও না রে মা, আমার মনের বিশ্বাস আমার আব্দুল্লাহ সময় মতো চইলাই আইব। মায়া মেলা ডাক দিয়া কয় আব্বা যদি আসে গো আব্বা, তাইলে তো আর দেরি করা যাইব না, আমার ঘরটাকে আমি একটু মনের মতো করে সাজাইতে চাই। আল্লাহু আকবার। আরে স্বামী যদি বিদেশে থাকে রে ভাই, বিদেশ থেকে স্বামী যখন বাড়ির দিকে আসে রে ভাই, বিবিরা কিন্তু মনের মতো কইরা সাজে, বিবিরা কিন্তু মনের মতো কইরা স্বামীকে ভালোবাসা দিব, এই আনন্দটা মনের ভিতর কল্পনা জল্পনা করে। মায়া মেলা ঘরটাকে মনের মতো সাজাইয়া লাল শাড়ি পইরা রে ভাই, এইবার মনের মতো করে অপেক্ষা করে, একবার রাস্তার দিকে তাকায়, আবার দৌড়ায় ঘরের ভিতরে চলে আসে, আবার দৌড়ায় শ্বশুর আব্বার কাছে যায়, ডাক দিয়া কয় আব্বা আপনার ছেলের খবর পাইছেননি? বলে এখন সময় হয় নাই, একটু পরে দূর দিয়ে তাকায়া দেখে দুলা উঠতেছে। মায়া মেলা আর দেরি করে না, ডাক দিয়া কয় আব্বা আমার মনের ভিতর ভালো লাগে না, ও বাবা গো আমার
কেমন যেন ভয় লাগে, আমার অন্তরের ভিতর কেমন যেন জ্বর শুরু হয়ে গেছে। কারণ স্বামী বিপদে পড়ছে গো, বিবির মনে আর শান্তি নাই। এইবার দূরের দিকে তাকায় দেখে যেই কাফেলা আসতেছে, একে একে 10টা উট দেখা যায় গো। 9টা উটের পৃষ্ঠে মানুষ দেখা যায়, আর একটা উট খালি দেখা যায় পিছনে। মায়া মেলা ডাক দিয়া কয় আব্বাজান, যেই কাফেলা দেখা যায় রে আব্বা, এই কাফেলার মতো 10টা উট দেখা যায়। আব্দুল মোতালিব ডাক দিয়া কয় ও বৌমা, 10টা উট যদি সারিবদ্ধ আকারে দেখা যায়, তাইলে বুঝি আমার আব্দুল্লাহর উঠে আছে গো। আমার আব্দুল্লাহ বুঝি চইলা আইছে, তাড়াতাড়ি যাও, ঘরের ভিতর যায় মনের মতো করে সাজবা। আমার আব্দুল্লাহ আসতেছে, আর দেরি করা যাইব না। এই পাগন্ডি মহিলা চোখের পালি পালাই রে। আব্দুল মোত্তালিব ডাক দিয়া কয় বৌমা, স্বামী আইতেছে তোমার বাড়িতে, মনের মতো করে আদর করবা, অথচ তুমি কেন চোখের পানি ফালায় কান্দো? মায়া মেলা কয় আব্বা গো, আমি কেন কান্দি জানেননি? সেই 10টা উট দেখা যায় আব্বা, 9টা উটের পিঠে মানুষ দেখা যায়, পিছনের উটটা খালি দেখা যায়। আমার স্বামী বুঝি নাই, আমার স্বামী বুঝি আসবে না। আব্দুল মোত্তালিব আর দেরি করে না, লাঠি একটা নিয়ে দৌড়ায়া যায়, রাস্তার সামনে দাঁড়ায়া দেখে গো 10টা উট দেখা যায়, 9টা উটের পিঠে মানুষ দেখা যায়, একটা উট খালি দেখা যায়। এইবার আব্দুল মোত্তালিব কান্দে। এই কাফেলা যখন সামনে চইলা আইছে গো, ডাক দিয়া কয় আমার সন্তান কই, আমার আব্দুল্লাহ কই? সন্তানেরা ডাক দিয়া কয় আব্বা, আপনি আব্দুল্লাহকে তালাশ করেন গো আব্বা, আপনি তো ব্যবসার কথা জিজ্ঞান না। এইবার ডাক দিয়া কয় বাবা, আমার ব্যবসায় লাভ হয়েছে নি লস হয়েছে ওইটা আমার শোনার টাইম নাই, আগে জানতে চাই আমার সন্তান আব্দুল্লাহ কই। এইবার 9 জন মিলিয়া কান্দার কয় আব্বা, মুলকে সামের মধ্যে আইসা রে বাবা, আমার ছোট ভাইয়ের পেটের ব্যথা শুরু হয়ে যায়, আমার ভাইটারে ওইখানে রাইখা চইলা আইছি, আমরা মাল সামানা দিয়ে আবার বাইরে আনতে যাব। আব্দুল মোত্তালিব ডাক দিয়ে কয় বাবা রে, তোমরা ভাই গয়া বাইরে রাইখা চইলা আইছো, আমি বাবা যদি থাকতাম আমার সন্তানটারে পালাইয়া আমি বাবা আসতাম না। আর দেরি করা যাইব না, এই মুহূর্তে আমি যাইতে চাই। আমি না ডাক দিয়া কয় আব্বা, আমার স্বামীর খবর পাইছেননি? মায়া মেনা চোখের পানি পালায়া কান্দে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় বৌমা রে, আব্দুল্লাহ আসে নাই, আব্দুল্লাহর উটটা খালি দেখা যায়। এই কথা শোনা মাত্র পাগন্ডি মহিলা পাগলের মতো জমিনের মধ্যে সুইটটা পইরা গেছে। আব্দুল মুত্তালিব চিন্তা করে কারণ কি, বৌমা আমার কান্দে না, বৌমা আমার শব্দ করে না, কারণ কি? এইবার মাথায় যখন পানির জিটা মাইরা দিছে গো, এই পাগন্ডি মহিলা টানা টানা চোখ নিয়ে তাকাইয়া ফুপায়া ফুপায়া কান্দে।
এইবার ওটার থেকে মুখে কাপড় দিয়া দৌড়াইয়া ঘরের ভিতরে যাইয়া ঘরের দরজাটা বন্ধ কইরা দিয়া এইবার মনের মতো করে কান্দে। আরে এমন ভাবে কান্দে, টুকরায়া টুকরায়া কান্দে, দুঃখের কথা কাউকে বলতে পারে না। বুঝা পালাইছে আমার স্বামী বুঝি আর আসবে না। এই মেয়েটা কান্দে আর কয় আল্লাহ, স্বামী গেছে সফরে, বাড়িতে আইব, আমি ঘরটাকে মনের মতো করে সাজাইলাম, আমার স্বামী বাড়িতে যাইব, আমি মনের মতো করে সাজলাম, আমি লাল শাড়ি পরলাম একটা মাত্র কারণে, আমার স্বামী বাড়িতে আইব, আমি তারে মনের মতো করে আদর দিব, আমি তাকে মনের মতো করে ভালোবাসব। আমার নসিবে কি আর হইব না, আমার স্বামীরে বুঝি আর পাবো না। এই পাগন্ডি মহিলা ঢুকরা ঢুকরা কান্দে। আব্দুল মুত্তালিব দরজার সামনে দাঁড়াইয়া ঢাক দিয়া কয় বৌমা রে, ও বৌমা আর দেরি করা যাইব না, চলো যাই, আমরা একটু খবর নিতে যাই, আমরা একটু দেখতে চাই। এইবারে আব্দুল মুত্তালিব রওনা দিছে রে ভাই, যায়া খবর নাই। ওই এলাকার ভিতরে একজন মুরব্বীরা পায়, ওই মুরব্বীটা কিছু বকরি নিয়া রাস্তার ভিতর সাইডে বইসা রয়েছে। ডাক দিয়া কয় আমার সন্তান আব্দুল্লাহ রে দেখছনি? ওই মুরব্বী ডাক দিয়া কয় আব্দুল্লাহ তো চিনিলাম, ওই গাছের গোড়ায় একটা যুবক ছিল গো, যার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, যাকে দেখলে মনের ভিতর শান্তি পাওয়া যায়, ওই মানুষটা এই গাছের গোড়ায় ছিল গো, পেটের ভেতর যন্ত্রণায় এক সময় মারা যায়, ওই মানুষটাকে ওখানে কবর দেওয়া হয়েছে। আল্লাহু আকবার কর। ওরা অঙ্গ দেখাই কাঁদে গো, দয়াল যার ওরা দেখে না, ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো, আমি মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম ষোলো আনা, আমি সব দিয়া তো মন পাইলাম না, আর কি আছে জানা, বুঝলাম না তার প্রেমের ধারা গো, আমি বুঝলাম না তার প্রেমের ধারা গো, দয়াল বুঝি না আই প্রেমের বেলা, আমি সব দিয়া তো মন পাইলাম না, আর কি আছে জানা, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবারে আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় বৌমা রে, ও বৌমা, আমার সন্তান আব্দুল্লাহ রে হারাইছি, আমি কথা দিলাম
দিলাম আমি তোমারে কোনোদিন কষ্ট দেব না। ও বৌমা, তুমি আর চোখের পানি ফেলাইও না। আমি যদি তোমার চোখের পানি দেখি আমি সইতে পারবো না। ও বৌমা, আর চোখের পানি ফেলাইও না, আমি তো সইতে পারি না। আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা, যেহেতু মোহাম্মদীন নূর ট্রান্সফার হয়েছে, যার কারণে মা আমেনা দামি। কেমন দামি ভালো করে শুই না নাও। লম্বা একটা ঘটনা, এই মাসেরই ঘটনা, আমি সেই জন্য বলতেছি, ভালো করে শুই না নাও। মা আমেনা রাস্তা দিয়ে যখন হাইটা যায়, পশু পাখি যখন উড়াল দেয় রে, আমার দাও পাড়াবাসীরা, সবার মাথার উপর দিয়া যায়। এই পশু পাখি মানুষের মাথায় কিন্তু অনেক সময় পায়খানা করে দেয়, কিন্তু মায়া মেনা যখন রাস্তা দিয়া খাইটা যায়, এই পশু পাখিগুলো উড়াল দেওয়ার সময় মায়া মেনারে দেখে লেগো দুই সাইড দিয়ে চইলা যায়, মাঝখানে রাস্তা ফাঁকা কইরা। একটা মাত্র কারণে এই পাখিগুলো আর একটা পাখির ডাক দেয়া কয়, জাননি এটা রহমাতাল লিল আলামিন নবীর মা। এই মা আমেনার সাথে যদি বেয়াদবি করা হয়, কপাল কিন্তু পুইরা যাইব। এই পুরা কপাল কিন্তু জীবনে জোড়া লাগবে না। মা আমেনা এত দামি রে ভাই, এলাকার মহিলারা কূপের মধ্য থেকে যখন পানি তুলতে যাই রে ভাই, রশি দিয়া পানি তুলতে অনেক কষ্ট হয়। এক কলস পানি তুলতে গেলে অনেক কষ্ট হয়। যারা 2-3 কলস পানি তোলে তাদের হাতটা ব্যথা হয়ে যায়। মায়া মেলা যখন পানি তুলতে যাই গো, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা, তাকায়া দেখ আমার বন্ধু নবীর মা আইতাছে। ও জিবরাইল, এই মুহূর্তে কূপের পানি আর নিচে রাখা যাইব না। কূপের পানি যদি নিচে থাকে গো, মায়া মেনা পানি তুলতে গেলে তার কষ্ট হইব। অতএব এই পানিগুলো উপরে তুইলা দাও, আমেনার যেন পানি নিতে কষ্ট না হয়। আল্লাহু আকবার। মায়া মেনা যখন কূপের সামনে দাঁড়াইছে, এলাকার মহিলারা তাকায়া দেখে গো, যে কূপের পানি নিচে ছিল উপরে উঠাইছে। এই মহিলারা ডাক দিয়া কয়, আমেনা তোমার পানি নিতে হইব না, তোমার পানি আমরা নিয়ে যাব, তোমার কাজ আমরা করে দেব, তুমি এইখান থেকে যাইবা না। তুমি এই কূপের সামনে যতক্ষণ দাঁড়ায়া থাকবা, এই কূপের পানি ততক্ষণ পর্যন্ত উপরে থাকে গো। অতএব আমাদের পানিগুলো নেব, তোমার পানিও আমরা পৌঁছায়া দেব। আল্লাহু আকবার। আমার নবীর কারণে মায়া মেলা এত দামি রে ভাই, রহমাতাল লিল আলামিন নবী আইও। মায়া মেলা কয় আমার ঘরটায় আলোকিত হয়ে যায়। মাঝে মাঝে আমার ঘরের ভিতরে এত সুন্দর গ্রান পাই, যেই গ্রানটা দুনিয়ার কোনো গ্রান আমি কোনোদিন শুনি নাই, এত সুন্দর গ্রান আমি কোনোদিন পাই নাই। অথচ আমার ঘরের ভিতরে আমি এই গ্রানটা পাই একটা মাত্র কারণে, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব। আমার মুরব্বী বাবারা, যখন আমার নবী এই দুনিয়াতে আগমন করব, এই মাসের ঘটনা ভালো করে শুই না নাও। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার বন্ধু নবী আইও, তাড়াতাড়ি যা, জান্নাতটাকে সাজায়া দাও, আসমানটাকে সাজায়া দাও, জমিনটাকে সাজায়া দাও। রাতে কয়, আল্লাহ আমি একটা দরখাস্ত করতে চাই। আল্লাহ কয় অনুমতি দিলাম। দিন কয় আমি একটা দরখাস্ত করতে চাই। আল্লাহ কয় অনুমতি দিলাম। দিন কয়, আল্লাহ গো, রহমাতাল লিল আলামিন নবী আইব, আমি দিনের মধ্যে যদি নবীরে পাঠাইতাম তাইলে আমার জীবনটা ধন্য হইত। রাত কান্দে আর কয়, আল্লাহ রহমাতাল লিল আলামিন নবী আইব, আমি রাত্রের মধ্যে যদি নবীরে পাঠাইতাম আমি রাতের জীবন ধন্য হইত। আল্লাহ ডাক দিয়া কয়, রাত তোমার দরখাস্ত কবুল করলাম। দিন ডাক
কবুল করলাম। রাত পায় আল্লাহ তুমি নবীরা পাঠাইবা বললা, আমাকে কবুল করলা, আবার দিনটাও কবুল করলা, আল্লাহ কেমনে করলা? আল্লাহ ডাক দিয়া কয় রাত ও দিন তোমরা শুই না না, আমার রহমাতাল লিল আলামিন নবী যখন আইও তোমারেও খুশি করব, দিনরেও খুশি করব, রাত্রেও খুশি করব। বলে কেমনে করবা? বলে সুবে সাদেকের সময় আইব, আমার নবী কিছু রাত পাবে, কিছু দিন পাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, ওই নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিরা চাইতাম সোনার মদিনা, মনে চায় রিরা চাইতাম সোনার মদিনা। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর জন্য সবাই পাগল হয়ে যায় রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবী আইবো। এইবার জান্নাতের মধ্য থেকে মা হাওয়া আলাইহিস সালাম একটা জান্নাতের পেয়ালা নিয়ে হাজির হয়েছে। আল্লাহু আকবার। এইবার মা আমেনার ঘরের সামনে আইবো গো, আর আব্দুল মুত্তালিব ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাক দিয়া কয় বৌমা, ও বৌমা তোমার কোনো কষ্ট হইতেছে নি? বলে আব্বাজান, ও বাবা এই মুহূর্তে ঘরের দরজা খোলা যাইব না, এই মুহূর্তে আমি ঘরের দরজা খুলতে পারবো না। আব্দুল মুত্তালিব আর দেরি করে না রে ভাই, দৌড়ে কানাই কাবার সামনে যাইয়া এইবার দুইটা তুইলা কান্দার কয় আল্লাহ, ও মালিক আমার বৌমারে কষ্ট দিও না, এই মুহূর্তে প্রয়োজন ছিল আমার বৌমার কাছে কিছু মহিলা থাকার দরকার, আমি তো শ্বশুর হইয়া যাইতে পারি না। ও মালিক আমার বৌমারে তুমি কষ্ট দিও না রে আল্লাহ, ও মালিক রে যদি কষ্ট দাও আমারে দাও, আমার বৌমারে তুমি কষ্ট দিও না। শ্বশুর হইয়া বৌমার জন্য দোয়া করে কানাই কাবারের সামনে যাইয়া আমার আল্লাহ কবুল করেছে রে ভাই। এইবার মা আমেনার ঘরের সামনে দেখে একে একে কয়েকটা মহিলা প্রবেশ করে, একটু পরে আবার আরেকজন আসছে, মা মরিয়ম। আল্লাহু আকবার। একটু পরে দাঁড়ায়া দেখে হযরতে আসিয়া আলাইহিস সালাম হাজির হয়ে যায় রে ভাই। এরকম কয়েকজন মহিলা যখন চারজন মহিলা একত্রিত হয়ে প্রবেশ করছে গো, ডাক দিয়া কয় আমেনা রে, ও আমেনা আর তোমার কোনো টেনশন নাই, আর তোমার কোনো চিন্তার কারণ নাই, কারণ রহমাতাল লিল আলামিন নবী আইতাছে। আল্লাহু আকবার। একটু পরে লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে, আমার দরবারবাসীরা এলাকার ভিতর যতগুলো সন্তান জন্ম নিছে প্রত্যেকটা সন্তান কিন্তু উলঙ্গ হয়ে আইছে, কিন্তু আমার নবী কেমনে আইছে জানেননি? আমার নবীর পরনে ছিল জান্নাতের পোশাক। আল্লাহু আকবার। এই দুনিয়ার বুকে যত সন্তানে আসে রে ভাই, সবগুলো সন্তান কান্নাকাটি করে গো, কিন্তু আমার রহমাতাল লিল আলামিন নবীর বেলায় অন্যরকম। আমি শুনতে পাইলাম আমার রহমাতাল লিল আলামিন নবী, আমার জাদু রহমাতাল লিল আলামিন নবী রব্বি হাবলি উম্মতি বইলা চোখের পানি ফালাইতেছে। আল্লাহু আকবার। আমার নবী উম্মতি উম্মতি বইলা চোখের পানি ফালাইয়া কান্দে। মায়া মেলা কয় আমি ক্লিয়ার শুনতে পাইলাম আমার জাদুটা রব্বি হাবলি উম্মতি বইলা কান্দে। আমি বুইজা পালাইছি জমিনের মধ্যে আসা মাত্রই উম্মতের পাগল
আমার জাদু উম্মতরে কত ভালোবাসে গো, আমার জাদু উম্মতরে ছাড়া আর কিছু বুঝবে না। আল্লাহু আকবার কও। হায় হায় জগত পাগল খাবার জন্য, কাবাই পাগল মাবুদের। জগত পাগল কাবার জন্য, কাবাই পাগল মাবুদের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল আমাদের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ইয়া আমার সাধনা আল্লাহ নবী আমার দেনের ছবি, নবী আমার সাধনা দয়াল নবীর চরণ ধুলি আমার কপালে জুটলো না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিনা ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে দয়া করে মায়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে একত্রিত করলেন, বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায় নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের বারটাও জুমার দিন। গরিবদের জন্য আজকের দিনটা ছিল হজের দিন। জোরে কোন সুবহানাল্লাহ। গরিবদের জন্য কিসের দিন? হজের দিন। আবার আজকের তারিখটা কয় তারিখ? না, আজকে হলো 1 তারিখ। কয় তারিখ? পয়লা শুরু হলো রবিউল আউয়াল, আজকে প্রথম শুরু হলো, আজকে 1 তারিখ। এই মাসটা আশিকদের কাছে সবচাইতে দামি মাস। এই মাসে মানুষ এত খুশি হয়েছে, পশু পাখি আল্লাহর সৃষ্টির জগতে যা আছে সবাই এত খুশি হয়েছে যে অন্য কোনো মাসে এত খুশি হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। এই মাসে খুশি হওয়ার কারণ হলো আমার আপনার নবী, দয়াল নবী এই মাসে আগমন করছে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই মাসটা রবিউল আউয়াল মাস, আমাদের মাঝে অনেক দামি বড় একটা মাস। কথা কোন ঠিক কিনা? আমি সেই মাসের উপর ভিত্তি করে একটু কথা বলবো। যেহেতু পরিবেশের উপরে জানি না কোন সময় বৃষ্টি হয়, আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা ইচ্ছা করলে বৃষ্টি দিতে পারে, আবার ইচ্ছা করে নাও দিতে পারে। সব কিছুর মালিককে একসাথে বলি, জবান দিছে কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? আজকের মাহফিলটা রবিউল আউয়াল সম্পর্কে আলোচনা হবে। আমার আপনার নবী এই দুনিয়াতে আগমন করেছে, আমার নবীর জন্য আল্লাহ তাআলা এত খুশি হয়েছে যে জান্নাতের ভিতর থেকে হুরেরা আমার নবীকে দেখার জন্য পাগল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আইব, এমন একটা নবী আমরা পাইলাম যার ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বললেন না, ও আমার রহমাতাল লিল আলামিন। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আমার নবী
করে শুইনা নাও, আমার নবী আইব গো। তার বাবা যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব। ভালো করে শুইনা নাও, তার 10টা সন্তানের মধ্যে সবচাইতে ছোট সন্তান, যেই সন্তানটার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল্লাহ। আরে আব্দুল মুত্তালিব কয় 10টা সন্তানের মধ্যে আমার ছোট্ট বাচ্চাটারে আমি যদি না দেখতে পারি গো, আমার কলিজার ভিতর দরকার শুরু হয়া যাই গো। আমার এই সন্তানটার দিকে তাকাইলে মায়া লাইগা যায়। আমার নবীর বাবা আব্দুল মুত্তালিব যদি ব্যবসার মধ্যে চইলা যায় রে ভাই, ওই ব্যবসার ভিতরে আমার আল্লাহ বরকত দেয়। আরে যেই রাস্তা দিয়া হাইটা যাই গো, মানুষ দেখলে আমার আব্দুল্লাহর ডাক দেয়, কারণ ওর চোখের দিকে তাকাইলে মায়া লাগে। আল্লাহু আকবার। এই আব্দুল্লাহর প্রেমে পাগল হয়ে যায় নওফলের মেয়ে, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় মরিয়ম। এই মরিয়ম পাগল হয় একটা মাত্র কারণে, কারণ এই মরিয়ম তাওরাত কিতাব পড়ছে। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এই মরিয়ম কিবার বাবার কাছে শুনতে পাইছে এই জমিনের মধ্যে এমন একজন নবী আইব গো, যেই নবীর বাবারা কপালের উপরে নূর চমকাইব। আল্লাহু আকবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবারে যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবারে যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মধ্যে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মধ্যে যার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যাই ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? বন্ধুরা রে আমার এই মরিয়ম এত পাগল ভাই রে, মরিয়ম আব্দুল্লাহর প্রেমে পাগল হয়ে যায় রে ভাই। তার বান্ধবীদেরকে ডাক দিয়া কয়, ও বান্ধবীরা রে, আমি যদি আব্দুল্লাহর বিবাহ করতে পারি গো, আমার জীবন ধন্য হয়ে যাইব। এইবার বান্ধবীরা ডাক দিয়া কয়, মরিয়ম আব্দুল্লাহর তুমি বিয়া করতে চাও, আব্দুল্লাহ যদি তোমার বিয়া না করে গো, তাইলে তুমি কি করবা? মরিয়ম ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, আব্দুল্লাহ যদি আমার বিয়া না করে গো, আমি মরিয়ম কথা দিলাম আমার জীবনে আমি কোনোদিন বিয়া বলবো না। লম্বা একটা ঘটনা ভালো করে শুই না নাও। এই মেয়েটা আব্দুল্লাহর যেইখানে পায় সেইখানে ভালোবাসার প্রস্তাব দেয় গো। এইবার লম্বা একটা ঘটনা, ওই এলাকার ভিতর পানি বন্ধ হয়ে যায়। আমার মুরব্বী বাবারা, আমার দহপাড়াবাসীরা, যখন পানি বন্ধ হয়ে যাইব, পানি
পাওয়া যায় না, মানুষগুলো পাগল পারা হয়ে যায়, মহিলারা কান্নাকাটি করে, বাচ্চারা কান্নাকাটি করে। এইবার আব্দুল মুত্তালিব খানায় কাবার সামনে যাইয়া দুইটা হাত তুইলা কান্দার কয় আল্লাহ গো, পানি দাও রে মালিক, পানি দাও। তুমি যদি পানি না দাও রে আল্লাহ, এলাকার মানুষ তো আর বুঝি বাঁচবে না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি বাঁচবে না। মালিকের দরবারে চোখের পানি পালাইয়া পানি চায়ার কান্দার কয় আল্লাহ গো, খানায় কামারের সামনে দাঁড়ায় আমি কথা দিলাম আল্লাহ আমারে 10টা সন্তান দান করছো, তুমি পানি দাও। আল্লাহ আমি কথা দিলাম আমার 10টা সন্তানের মধ্যে একটা সন্তান রে আল্লাহর রাস্তায় দান করে দেব। আল্লাহু আকবার কর। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না, বলে না ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী তোর পাগার গেলে তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাগার গেলে তিনি গো, ওরে খোদার নূরে পাগার জালে তবু মোসা জালে না প্রেম তো মরে না। চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। আরে মরিয়ম পাগল হয়ে যায়, এমন পাগল হয়ে যায় মেয়েটা বিয়ে বসে না রে ভাই। এদিকে আব্দুল মুত্তালিব কথা দিছে আল্লাহ আমার 10টা সন্তানের মধ্যে একটা সন্তান রে আল্লাহর রাস্তায় দান করে দিলাম, কুরবানি দেব। এই জবানটা যখন আমার মালিকের কাছে দিছে গো আল্লাহ কবুল করে বালাইছে, এইবার পানি পাইছে গো আর কুরবানি দেওয়া হয় না। একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, এইবারে ঘুমের ঘরে যখন স্বপ্নের মধ্যে পাইছে গো, স্বপ্নের মধ্যে ডাক দিয়ে কয় আব্দুল মুত্তালিব তুমি কথা দিছিলে একটা সন্তানকে তুমি জবাই করবা, আল্লাহর রাস্তায় দান করে দিবা। ও আব্দুল মুত্তালিব কই তোমার জবানে কি হইল, তুমি তো ওয়াদা দিয়ে পূরণ করতে পারলা না। এইবার আব্দুল মুত্তালিব সকালবেলায় সব সন্তানদেরকে ডাক দিয়া কয় বাবা আমি স্বপ্নে দেখেছি গো
একজনকে আল্লাহর রাস্তায় দান করব। বড় সন্তানটা ডাকে দিয়া কয় আব্বা আপনি কি আমার নাম শুনছেন? বলে না তোমার নাম তো শুনি নাই। মেজোটা ডাকে দিয়া কয় আব্বা আপনি কি আমার নাম শুনছেন? 3 নাম্বারটা কয় আব্বা আপনি কি আমারে দেখছেন? 4 নাম্বারটা কয় আমারে কি দেখছেন? 9 নাম্বারটা পর্যন্ত এরকম সবাই কয় আব্বা গো ও বাবা, যেহেতু আপনি নাম দইরা জানেন না, স্বপ্নের মধ্যে যেহেতু চেহারা দেখেন নাই, তাইলে আমরা 9 জনকে বাদ দিয়ে দেন। আমাদের ছোট ভাই আব্দুল্লাহ, ছোট্ট মানুষই আব্দুল্লাহ, ওরে যদি কুরবানি দিয়ে দাও কোনো সমস্যা নাই, আমাদের ছোট্ট ভাইটারে কুরবানি দিয়ে দাও। এবারে আব্দুল্লাহ রে ডাকে দিয়া কয় আব্দুল্লাহ রে ও বাবা আব্দুল্লাহ, এইবার তুমি কি রাজি আসনি? আব্দুল্লাহ ডাক দিয়া কয় আব্বা যান, ও বাবা আপনি যা স্বপ্নে দেখছেন আব্বা আপনি বাস্তবায়ন করেন, নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে। আল্লাহু আকবার। এইবার আব্দুল্লাহরে কুরবানি দেওয়া হইল। আব্দুল্লাহরে জবাই করার জন্য যখন এইবারে কালাই কাবারে সামনে নিয়ে যাই রে ভাই, এলাকার ভিতর খবর হইয়া যাই রে, যে আব্দুল্লাহর দিকে তাকাইলে মায়া লাগে গো, যে আব্দুল্লাহর দিকে তাকাইলে ভালোবাসা জাগে, ওই আব্দুল্লাহরে জবাই দিব। যে আব্দুল্লাহর দিকে তাকাইয়া ব্যবসায় গেলে ব্যবসায় বরকত পাওয়া যায়, যে আব্দুল্লাহর দিকে তাকাইলে মায়া লাগে যায়, এই বাচ্চাটারে জবাই দিও। এই খবর নাওফেলের মেয়ে মরিয়মের কানে চইলা গেছে রে ভাই। ওই সময় মহিলারা পর্যন্ত যুদ্ধ করতে, ভালো করে শুই না নাও। এই মেয়েটা ঘর থেকে তরোয়াল নিয়ে বের হয়ে গেছে গো। এলাকার সব মেয়েদেরকে ডাক দিয়ে কয় তাড়াতাড়ি চলো যাই। সব মেয়েদেরকে সাথে নিয়ে চইলা যায়। এইবার এলাকার ভিতর যতগুলো মেয়েরা ছিল রে ভাই, সবার হাতে তরোয়াল দিয়ে এইবার চারপাশ দিয়ে বেষ্টন করে পালাইছে। মরিয়ম ডাক দিয়া কয় এই জগৎবাসীরা রে, কারে কুরবানি দিবাই আমি জানি না, কিন্তু আব্দুল্লাহরে কুরবানি দিতে দেব না। আল্লাহু আকবার। আমার নবীর বাবা আব্দুল্লাহর কথা উল্লেখ কইরা ডাক দিয়া কয় এলাকার ভিতরে কারে জবাই করবা জানি না, কিন্তু আব্দুল্লাহরে জবাই করতে দেব না, কারণ আব্দুল্লাহর দিকে তাকাইলে মায়া লাগে গো। আব্দুল্লাহর ভিতরে আমি যা পাইছি রে, এই মানুষটাকে তোমরা চিনতে পারো নাই, এরে আমরা জবাই দিতে দেব না। আব্দুল্লাহরে যদি জবাই দাও, এলাকার ভিতরে একটা পুরুষ মানুষ থাকবে না, সবাইকে তো জবাই হয়ে যাইবা। ভালো করে সেই জানাও। এইবারে এলাকার মানুষেরা ডাকে দেয়া কয় তাইলে কি করা যায়? বলে লটারি দেওয়া হোক। ওই মুহূর্তে লটারি সিস্টেম চালু ছিল। ডাক দেয়া কয় তাইলে লটারি দাও। এক পাশে আব্দুল্লাহর নাম দিবা, আর এক পাশে উটের নাম দিয়ে দিবা। এইবার একবার লটারি কাটা হয়, 2বার লটারি কাটা হয়, সব বাড়ি শুধু আব্দুল্লাহর নাম উঠা যায়। বিচার করে কে? আরো জোরে। আমার মালিককে বিচার করে রে, 99 বার লটারি কাটা হয় রে। আমার দরবারবাসীরা এই 99 বার আব্দুল্লাহর নাম উঠা গেছে গো। 100 বার যখন পুরা হইব, ওই মুহূর্তে উটের নাম উঠে গেছে। আল্লাহু আকবার। সব মানুষ বলে দিয়া পালাইছে, আমার আল্লাহ কবুল করে পালাইছে ভাই। এইবার আব্দুল্লাহরে সবাই দেওয়া হয় না, কারণ বাঁচানোর মালিক কয় আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউতের চাবিকাঠি আমার মালিকের হাতে। আব্দুল্লাহর তো জবাই হইব না, এইবার উট দুম্বাগুলো জবাই দেওয়া হয়, আব্দুল্লাহকে সাইরা দেওয়া হয়। লম্বা একটা ঘটনা। এইবারে আব্দুল্লাহ যখন বড় হয়ে যায় রে, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বিয়া করাইব। এইবার বিয়ার জন্য পাত্র দেখা হয়। তার একটা বন্ধু ছিল। এইবার বন্ধুর কাছে ডায় বলে, বন্ধু তোমার বাড়ির ভিতর যে মেয়েটার কথা বলেছিলাম ওই মেয়েটা কি এখনো আসেনি, বিয়ে দিছাও? এইবার হুজুর ডাকে দিয়া কয়, বন্ধু তোমার সাথে আমি কথা দিছিলাম তোমার ছেলে আব্দুল্লাহর সাথে আমার মেয়ে আমিনার বিয়া দেব। ও বন্ধু তোমার সাথে কথা দিয়ে এই মেয়েটাকে তো অন্য জায়গায় আমি বিয়া দিতে পারবো না, আমার মেয়েটা এখন পর্যন্ত ঘরে আছে। আব্দুল মুত্তালিব ডাকে দিয়া কয়, বন্ধু আমার আব্দুল্লাহ তো বড় হয়েছে গো, আমার আব্দুল্লাহর বিয়া করাইতে চাই। এইবার আব্দুল্লাহরে নিয়ে যখন রওনা দিছে, নওফেলের মেয়ে মরিয়ম রাস্তায় দাঁড়াইয়া ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে ও আব্দুল্লাহ কোথায় যাও? আমি তোমাকে একটু খেজুর খাওয়াইতে চাই, আমি তোমাকে এক গ্লাস দুধ পান করাইতে চাই। এইবার আমার নবীর বাবারে খেজুর খাওয়ায় দুধ খাওয়ায় ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে ও আব্দুল্লাহ তুমি কোথায় যাও? বলে আমার বাবা যেখানে নিয়ে যাইব আমি সেখানেই যাব। বলে আব্দুল্লাহ রে তোমার বিয়ার উপযুক্ত সময় হয়েছে, তুমি বিয়ে করলে আমারে শোনাইবা। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, মরিয়ম রে আমার বাবা যেখানে বিয়া করাইব আমি আব্দুল্লাহ সেইখানেই বিয়া করব। আল্লাহু আকবার। কম আমার নবীর বাবার দিকে তাকাইয়া এই মেয়েটা চোখের পানি চাইরা দিয়া কান্দার কয়, আব্দুল্লাহ রে আমি একটা মিনিটের জন্য তোরে বলতে পারি না, আমি সব সময় তোমাকে ভালোবাসে যাই। আমি প্রতিদিন দেখার জন্য আমার বাড়ির কাজকর্ম চাইরা দিয়া আমি তোমার বাড়ির সামনে যা দাঁড়াই। ও আব্দুল্লাহ জানানি তোমার কপালের দিকে তাকাইলে আমি মরিয়মের পুরা দেহটা ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়েটা আব্দুল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। আব্দুল্লাহর নিয়ে যখন তার বাবা রওনা দিছে রে, এইবার মরিয়মের সাথে আর বিয়া পাই না। হুজুরের বাড়িতে যাইয়া এইবার আমার নবীর বাবা আব্দুল্লাহর বিয়া হয় মা আমিনার সাথে। একদিন ওই বাড়িতে রয়ে যায়, 2 দিন রয়ে যায়, 3 দিন পরে যখন রওনা দিব, 3 দিন পরে এইবার আব্দুল্লাহ বাড়িতে আইব। নওফেলের মেয়ে মরিয়ম পাগল হয়ে গেছে রে, আব্দুল্লাহরে পাওয়া যায় না। আব্দুল্লাহ কোথায় গেছে তালাশ করে পাই না। 3 দিন পরে যখন আব্দুল্লাহ রওনা দিছে গো, দূর থেকে এইবার মরিয়ম চিনা পালাইছে, এটাই বুঝি আব্দুল্লাহ আইতাছে। মরিয়ম দৌড়ায়া চইলা আইছে, এলাকার মেয়েরা ডাক দিয়া কয়, মরিয়ম রে তুমি কানে আমলা গেছে পাগল বেশে কোথায় যাও? মরিয়ম লাগা দিয়া কয়, সখী রে আমারে তোমরা ধইর না, আমারে সাইরা দাও, আমি আব্দুল্লাহর মুখটা একটু দেখতে চাই। আব্দুল্লাহর চেহারার দিকে যদি আমি তাকাইতে পারি আমি মরিয়মের পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইব। আমি আব্দুল্লাহর কাছে যাইতে চাই, আমারে সাইরা দাও। রাস্তায় দাঁড়াইছে আমার নবীর বাবা আব্দুল্লাহ। এইবার রাস্তার মাঝখানে মরিয়ম তাকায় তাকা দেখতেছে, আর কথা বলে না। এই মেয়েটা কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে শুইয়া পড়েছে।
এবার মরিয়ম যখন রাস্তার ভিতরে পালের ভিতরে শুয়ে পড়ছে, আমার নবীর বাবা আব্দুল্লাহ ধরে টান দিছে গো, ডাক দিয়া কয় মরিয়ম তুমি কেন চোখের পানি পালাইয়া কানলে? এই মুহূর্তে কথা বলতে পারো না, কারণ কি? এই মেয়েটা ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে, আমি জানতে চাই রে আব্দুল্লাহ, তুমি বিয়া করছো নি? বলে এই কথা কেন জিগাইলা? আমি যখন রাস্তা দিয়া হাইটা যাই, আমারে তুমি ভালোবাসার অফার দিলা, আমারে তুমি দুধ পান করাইলা, আমারে তুমি খেজুর খাওয়াইলা, এই মুহূর্তে আমি রাস্তা দিয়া ছয়লাই আসি গো, আমারে তুমি আদর করলা না, এইবার খাওয়ার কথা বললা না, আমারে ভালো মন্দ কোনো কিছু জিগাইলা না, তুমি কেন জমিনের মধ্যে লুইটা পড়লা? ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে, আমি জানতে চাই তুমি বিয়া করছো নি? ও আব্দুল্লাহ তুমি বিয়া করছো নি? এইবারে আব্দুল্লাহ ডাক দিয়া কয় মরিয়ম আমি বিয়া কইরা বালাইছি, এইটা তুমি কেমনে বুঝলা? মরিয়ম ডাক দিয়া কয় আব্দুল্লাহ আজ থেকে আমি তোমার সামনে আর কোনোদিন আসবো না। আব্দুল্লাহ ডাক দিয়া কয় মরিয়ম রে, এত ভালোবাসো আমারে, অথচ আজ থেকে আমার সামনে আসবো না, কারণ কি? এই মেয়েটা ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে, আর কোনোদিন তোমার ডিস্টার্ব করবো না। বলে কারণ কি? বলে আব্দুল্লাহ আমি জীবনে তোমারে কোনোদিন ভালোবাসি নাই, আমি যারে ভালোবাসি গো সে আর তোমার ভিতরে নাই। বলে কারণ কি? বলে আব্দুল্লাহ রে, তুমি যখন বিয়ে করতে রাস্তা দিয়ে গাড়িটা যাও, তখনও তোমার কপালে একটা দাগ ছিল, একটা নূরের আলো ছিল, চমকাইতো। ও আব্দুল্লাহ, প্রতিদিন আমি ওই আলোটা দেখার জন্য পাগল হইতাম। আমি তোমার প্রেমে হাবুডুবু খাইছি একটা মাত্র কারণে রে আব্দুল্লাহ, জানো নি? আমি রহমাতাল লিল আলামিন নবীরে ভালোবাসি গো, আমি নবীরে ভালোবাসা আমার জীবনটা শহীদ দিতে চাই। ও আব্দুল্লাহ, আমি রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইয়া আমি তোমারে বিয়ে করতে চাইছিলাম একটা মাত্র কারণ হইল আমি রহমাতাল লিল আলামিন নবীর মা হতে চাইছিলাম। আল্লাহু আকবার। আমার নসিবে নাই, আমার পুরা কপালে জুটল না, ধন্য হইল মায়া মেলা। ও আব্দুল্লাহ, তোমার বাসর হইছে নি? বলে হ্যাঁ বাসর হইছে। ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে, তোমার কপালে যেই নূরের আলো ছিল গো, নূরে মুহাম্মদি, এটা ট্রান্সফার হইয়া মা আমেনার রেহে চইলা গেছে। আল্লাহু আকবার। এই মেয়েটা ডাক দিয়ে কয় আব্দুল্লাহ, আর জীবনে কোনোদিন তোমার সামনে আসবো না, আমি বাকি জীবনটা আমার নবীর প্রেমে পাগল হয়ে কাটাবো। আল্লাহু আকবার।